মুরগি মাংসগুলো আমি গরম করে নিচ্ছি। বাহিরে বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল 9টার থেকে। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা, আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ অনুরোধ করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা। বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। এতক্ষণ ধরে অনেক বৃষ্টি পড়ছে, এখন তো হালকা কমছে। চলেন বারান্দায় যাই। এই দেখেন, এত বৃষ্টি হয়েছে, বারান্দার এদিকে পানির অবস্থা এরকম। এখন আবার বাড়তাছে আস্তে আস্তে। আর এতদিন যে গরমটা ফালাইছে না, যে গরমটা পড়ছে, আজকে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা মানে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীত শীত মনে হচ্ছে, শীত এসে গেছে এরকম। আর এতদিন গরমের ফাঁকে ফাঁকে যে বৃষ্টিগুলো হয়েছে না, ওই গরম, ওগুলো আরও বেশি গরম লাগছে। আজকের বৃষ্টিটা খুব ঠান্ডা, শীত শীত করতেছে। আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্লিজ। আর যারা অলরেডি করেছেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে হালকা হালকা বৃষ্টির হয়ে। আজকে মনে হচ্ছে এরকমই যাবে দিনটা, বৃষ্টি বৃষ্টি দিয়ে। এ কদিনে গরমও পড়ছে, বৃষ্টিও পড়ছে, কিন্তু বৃষ্টিটা ঠান্ডা ছিল না। আজকের বৃষ্টিটা ঠান্ডা। ওই কদিন গরমের ভিতরে ভিতরে বৃষ্টিও পড়ছে, আরও বেশি গরম লাগছে। টাইম ফুল ফুটছে, আজকে ফুলগুলো মরে যাইতেছে। এদিকে তো বৃষ্টি পড়তেছে, আর বারান্দা তো পানি। তারপরে আমি দেখেন বারান্দায় অনেক দুষ্টামি করতেছে। এই গাছটা আমার খুব পছন্দের গাছ, খুব ফুল দেয়, প্রতিদিন ফুল দেয় এই গাছটা। আর এইদিকে দেখেন পানি ফোটা পড়তেছে, দেখতেছি আমি ধরে ধরে গিরিলে গাছে পানি ফোটাগুলো দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখে আমাদের বারান্দায় গিরিলে এই যে পাখি বসে কিচিমিচি কিচিমিচি করতেছে। পাখিটা না খুব ভিজে গেছে। তারপর ভাবলাম একটু ক্যামেরাটা ধরি পাখির দিকে, দেখি পাখি মানে উড়ে যাবে ওরকম ভাবতেছে। তারপর আমি চুপে 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 পাখিকে একটু ভিডিও করলাম। পাখি লাস্ট পর্যন্ত থাকে নাই, চলে গেছে। কিন্তু এই পাখি যাওয়ার পরে আবার আর একটা পাখি আসে। এই যে পাখিটা অনেকক্ষণ পর্যন্ত বসে বসে কিচিমিচি কিচিমিচি করতেছে। আমি ঘরের খাটে থেকে বসে বসে জুম করে তারপরে ভিডিও করলাম। এই যে আরও একটা আসলো। এই পাখিটা জানি নাম, জানি কি কেমন জানি একটা নাম এই পাখিটা, বুঝতেছি না। আর এই পাখিটা
অনেক, ওই পাখির চেয়ে এই পাখিটা অনেক ভিজে গেছে, অনেক, এই জন্য কিচিমিচি করতেছে। তারপর আমি চলে যাব এই পাখি দেখতে দেখতে রান্নাঘরে। আজকে সকাল থেকে তো বৃষ্টি পড়তেছে, তারপর আমি একটু বারান্দা থেকে সময় কাটিয়ে বা বৃষ্টি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলা দেখে তারপর চলে আসলাম রান্নাঘরে। এই যে ছেলের আব্বু বলছে আজকে দুপুরের জন্য খিচুড়ি রান্না করতে। তারপর আমি খিচুড়িটা বসাইয়া দিলাম, বুনা খিচুড়ি রান্না করব। সকালবেলা আমি মাংস তরকারি গরম করে নিছি, ওই মাংস তরকারি দিয়া কালকের ওই তরকারি দিয়া খিচুড়িগুলা খাবে। এই যে আমার রান্নাটা শেষ, এখন আমি এই যে চুলাটা মুছে দিচ্ছি। খিচুড়ি রান্না হয়ে গেছে। মন চাইছে একটু পেঁয়াজ বেরেস্তা করে তারপর খিচুড়ির উপরে দিতে, এই জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই যে আমার খিচুড়ি রান্না শেষ। আজকে খিচুড়িটা বুনা খিচুড়ি করছি। উফ গরম। আজকে খিচুড়ি হয়েছে বুনা খিচুড়ি ডিম দিয়া। আজকে ডিম দিয়া রান্না করছি, আর ওই দিন করছিলাম মাংস দিয়া। এই যে পেঁয়াজ বেরেস্তা করে ছিটাইয়ে দিলাম অল্প করে। পেঁয়াজ নাই বাসায়, পেঁয়াজ শেষ হয়ে গেছে, অল্প দুইটা ছোট ছোট পেঁয়াজ আছিল কাইটা তারপর দিছি। এই যে দেখেন কেমন হয়েছে আমার বুনা খিচুড়ি, জানাবেন। কিরিমিনি মিনু, মিনু, মিনু উঠবা না? কালকের মাংস তরকারি রয়েছে, আজকে বুনা খিচুড়ি করছি। এটা দিয়ে আমরা এখন আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিব। হাই রে আল্লাহ, পুরো এলাকা কি ধোঁয়া হয়ে গেছে, দেখছো কি অবস্থা হয়েছে। আরো বেশি ছিল। এই ধোঁয়াটা কিসের? আমার এই ভিডিওটা বিকাল 6টা বাজে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। দেখেন এতক্ষণ ধরে আরও বেশি ধোঁয়া ছিল। এগুলো কিসের ধোঁয়া জানেন? এটি কিসের ধোঁয়া? এগুলা হয়েছে মশার ওষুধ দেয় না সরকারের থেকে, ওই মশার ওষুধ দিচ্ছে। এদিকেও আসবে, আমাদের এই এলাকাতেও আসবে, এটা দিচ্ছে ওই দিকে। এই জন্য এত ধোঁয়া, আরও বেশি ধোঁয়া ছিল। আর কিছুক্ষণ আগে মিনি চলে গেল এদিক দিয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।